ভাইপোর পার্টি অফিসে ভাইপোকেই ঢুকতে দিচ্ছে না পুলিশ। দেখুন একটু অবস্থা, তারপরে হবে অ্যান্টিবায়োটিক ডোজ। দেখুন আমাদের পার্টি অফিসে আমাদের ঢুকতে দিচ্ছে না বিজেপির কৃতদাস দলদাস পুলিশ। দেখ কেমন লাগে। একেই বলে যেমন কর্ম তেমন ফল। যে জিনিসটা গত 15 বছর ধরে আপনারা করে এসেছেন সেটাই এখন সুদে আসলে ব্যাক করবে, বুঝতে পারলেন? আপনি যেরকম হুমকি ধমকি দিতেন, যেভাবে পুলিশের অপব্যবহার করতেন, এই সরকার তার কিছুই করেনি। এই সরকার তো শুধু বাতেলা মেরে বেড়াচ্ছে। এই ভাইপো জেলে ঢুকলো, এই পিসিকে জেলে ঢোকাবে, এই ভাইপোকে জেলে ঢোকাবে, কাতলা মাছের মাথা ধরবে, বোয়াল মাছের মাথা ধরবে, কত বাতেলা, কিন্তু কাজের কাজ আর কিছু হয় না। ওই কখনো চুনোপুটি ধরে, কখনো সাইনবোর্ড ভাঙে, এই অব্দি তারা সীমাবদ্ধ। এই পিসি ভাইপোর হাজারো দুর্নীতির তথ্য মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। পিসি নিজের হাতে ইডি সিবিআই এর হাত থেকে ফাইল ছিনিয়ে নিল, ল্যাপটপ ছিনিয়ে নিল, সেটা আবার বড়াই করে সবার সামনে বললো প্রেস কনফারেন্স করে, কিন্তু আলটিমেটলি কি হলো? শূন্য, জিরো। শুধুমাত্র পিসি ভাইপোর ক্ষেত্রে কাজের কাজ কিচ্ছু করতে পারেনি, আর তার জন্যই আপনি এখন ক্যামেরার সামনে এসে বড় বড় বাতেলা মারতে পারছেন। বিজেপির হাতে তামাক খাচ্ছে, এরা ভুলে গেছে এদের মায়না সাধারণ মানুষের করের টাকায় হয়, বিজেপির বাবারা মায়না দেয় না। আচ্ছা, পুলিশের মাইনে জনগণের ট্যাক্সের টাকা হয়, সেটা আপনারা ক্ষমতা থেকে যাওয়ার পরে মনে পড়লো কেন? আপনি যখন নিজের বাসভবনের সামনে সারে সারে পুলিশ সাজিয়ে রাখতেন, তখন এই কথা মনে পড়তো না আপনার? নিজের বাড়ির গেটের সামনে দুই পাশে আপনি পুলিশ কাউন্টার খুলে রেখেছিলেন, তখন কি পুলিশের মাইনে শুধুমাত্র আপনার আর পিসির ট্যাক্সের টাকা দেওয়া হতো? আপনাদের বড় বড় নেতা এমনকি অনুব্রত মণ্ডল যখন গাঁজা কেস দিয়ে দিত এবং পুলিশকে আপনারা যখন চাকরের মতো ব্যবহার করতেন, তখন কি পুলিশের মাইনে জনগণের ট্যাক্সের টাকা দেওয়া হতো না? আমার অফিসের বাইরে আমি কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে? এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা। আপনার পার্টি অফিসে আপনি কি করবেন সেটা আপনার বিষয়, কিন্তু যতদূর শুনেছি পুরো বিল্ডিংটা তো আপনাদের পার্টি অফিস নয়। আর যে বিলবোর্ডটি ওখানে লাগানো ছিল সেটা যদি অবৈধ এবং সাধারণ মানুষের জন্য বিপজ্জনক হয়, তাহলে সেটা পুলিশ খুলবে না কেন বলুন তো? নাকি অবৈধ নির্মাণ আপনাদের অধিকার হিসেবে ধরে নিয়েছেন আপনারা? আর গণতন্ত্র, তাও আবার আপনার মুখে গণতন্ত্রের কথা শোভা পায়? আপনারা ক্ষমতায় থাকাকালীন গণতন্ত্রের যেভাবে অপমান করেছেন তার হাজারো উদাহরণ দিতে পারি। আরে অন্যদের উদাহরণ কি দেব? ভোটের আগে পর্যন্ত আমার চ্যানেলের সাথে কম স্বৈরাচারিতা হয়নি। আমার যে কত ভিডিও নোটিশ পাঠিয়ে তুলে দেওয়া হয়েছে তার ইয়ত্তা নেই। শেষ পর্যন্ত ভোটের 2-3 দিন আগে আমার 4 লাখ সদস্যের চ্যানেলটা বন্ধই হয়ে গেল, তাই আবার বাধ্য হয়ে এই চ্যানেলটা খুলেছি। আপনারা পারলে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। জয় ভারত।